কেমকুলে তোদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু, সেই আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নোমেনক্লেচার অফ অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। আমরা সাইক্লিক কম্পাউন্ড নিয়ে জেনারেলি এখানে আলোচনা করব। ফ্রি যে কম্পাউন্ড গুলো ছিল, পলি এবং মনোফাংশনাল গ্রুপ, এগুলো তো আমরা ডিসকাশন আগেই করেছি। লেকচার নাম্বার 14 একটু চেক করতে হবে। এখানে একটা কি হয়েছে ঘটনা, যে এখানে আগের যে লেকচারটা ছিল সেখানে এখানে পেন্টান কথাটা ছিল, ওটা বিউটান হবে। কি কথা ছিল? পেন্টান কথাটা ছিল, ওটা বিউটান হবে। চারটে কার্বনের জন্য তোরা জানিস ওটা একটা মিসটাইপ হয়ে গেছে, ওটা চেক করে নিস। ওকে, চলো। আজকে যে পার্টটা আসবে সেই পার্টে সাইক্লিক কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে কিছু বিশেষ রুল আছে। এমনি জেনারেল রুল, অত কিছু সমস্যা নেই। যদি একটু মন দিয়ে আমার কথাগুলো শুনিস, তাহলে আশা করি সাইক্লিক কম্পাউন্ডের নোমেনক্লেচারে আর কোনো অসুবিধা হবে না। একটু মন দিয়ে শোন। বলছে, ওই যে আগের যে প্রোটোকল গুলো ছিল, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, মাল্টিপল বন্ড, ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস, রিং, এগুলো তো সব তো রয়েছেই। আমি উদাহরণ বলবো, সেগুলো তুই বুঝতে পারবি। সেকেন্ড এবং থার্ড উদাহরণ অত্যন্ত ইউনিক। সেকেন্ড উদাহরণে বলেছে যে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ যদি রিং এর সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ থাকে, ভালো করে শোনো, কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ যদি রিং এর সঙ্গে সরাসরি যুক্ত থাকে, সরাসরি কথাটা খুব গুরুত্বপূর্ণ, যুক্ত থাকে, তাহলে সে রিং এর, ভালো করে শোনো, সে রিং এর ইন্ডিপেন্ডেন্ট পার্টে কখনো ইন্টারফেয়ার না করে সেকেন্ডারি সাফিক্স হিসাবে কিন্তু আমরা তাকে ইউজ করব। কি উদাহরণ আসবে তখন আমি তোদেরকে বলে দেবো। তৃতীয়, বলছে when more than one ring system is attached in a single chain, then it is named cycloalkane। এর উদাহরণ খুবই ইউনিক হবে, কোনো জায়গায় বলেছে বলে মনে হয় না। শোনো, কেমকুল বলবেই। আচ্ছা, এখানে তুমি কি বলতে চাইছো? বেসিক এক্সাম্পলের মাধ্যমে কি বোঝাতে চাইছো? বোঝাতে চাইছি যে সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে যদি সাইক্লিক পার্ট আর অ্যাসাইক্লিক পার্ট, সাইক্লিক পার্ট আর অ্যাসাইক্লিক পার্ট দুটোই থেকে থাকে, ভালো করে মন দিয়ে শোনো, সাইক্লিক পার্ট এবং অ্যাসাইক্লিক পার্ট দুটোই যদি থেকে থাকে, তাহলে কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে অ্যাসাইক্লিক পার্ট মেন পার্ট হবে, কোন কোন ক্ষেত্রে সাইক্লিক পার্ট মেন পার্ট হবে? আমি এখানে যে গ্রিন করে রেখেছি, এগুলো সবই মেন পার্ট বলেছি। কি? মেন পার্ট গুলোকে আমি গ্রিন করে রেখেছি। একটু মন দিয়ে শোনো কথাটা। দেখো, আমি যে এখানে আগলাম, এই যে প্রথম উদাহরণটার দিকে আগলাম, দেখো তো ভালো করে, এখানে কম্পিটিশন কি হয়েছে? না এখানে মাল্টিপল বন্ড আছে, না এখানে কোনো ফাংশনাল গ্রুপ আছে, কিছুই নেই। তাহলে সিম্পল একটা কি হচ্ছে, যে এদের মধ্যে কম্পিটিশনটা কি? থ্রি মেম্বার সাইক্লিকের সঙ্গে থ্রি মেম্বার অ্যাসাইক্লিক পার্টের। যদি এরম ধরনের সিচুয়েশন তৈরি হয়, তাহলে মেন পার্ট, ভালো করে মন দিয়ে শোনো, তাহলে মেন পার্ট সাইক্লিক হবে। মেন পার্ট কি হবে? সাইক্লিক হবে। আমরা বলতে পারবো এখানে, দেখে না ভালো করে, 1 2 3, মানে এইটা হচ্ছে মেন পার্ট। এটা হচ্ছে কি? মেন পার্ট, যেখানে 1 নম্বর থেকে 3টে ঝুলছে। তার মানে কি? 1 প্রোপাইল 1 লেখাও যা, না লেখাও তাই, 1 প্রোপাইল সাইক্লোপ্রোপেন। প্রশ্ন, এখানে প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন? আমি সেকেন্ড উদাহরণটা করানোর আগে একটা প্রশ্ন বলি। যদি এরাম হতো, থ্রি মেম্বার, 1 2 3 4, 1 2 3 4, যদি এরম ধরনের কম্পিটিশন হতো, যে সাইক্লিক পার্ট, ভালো করে মন দিয়ে শোনো, সাইক্লিক পার্ট থ্রি মেম্বার আর অ্যাসাইক্লিক পার্ট 4 মেম্বার, এখানে না প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, না মাল্টিপল বন্ড, কোনো কিছু ইন্টারফেয়ারেন্স নেই, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো? নাম্বার অফ কার্বনের ওপর বিচার করে কোনটা মেন পার্ট সেটা ডিটেক্ট করব। যেহেতু এটা চারটে রয়েছে, ভালো করে মন দিয়ে শোনো, যেহেতু এটা কি রয়েছে, চারটে রয়েছে, 1 2 3 4, তাহলে ওয়ানের সঙ্গে কি হয়েছে? একটা সাইক্লোপ্রোপাইল রিং যুক্ত আছে। তাহলে মেন পার্ট হচ্ছে এইটা, এখানে মেন পার্ট হচ্ছে এইটা, এটার উদাহরণ হচ্ছে এইটা। এটা উদাহরণ নাম কি হবে? 1 সাইক্লোপ্রোপাইল, 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন। আশা করি বুঝে গেছিস প্রথমে।
প্রথম উদাহরণেই কেল্লা ফতে। সেরা বুঝেছিস কিনা বল? কোন ক্ষেত্রে? এই উদাহরণটা ভালো করে দেখো। 3 আর 3-এর মধ্যে লড়াই হলে রিং জিতে যাবে। 3 আর 4-এর মধ্যে যদি লড়াই হয়, তাহলে 4 যেহেতু অ্যাসাইক্লিক, তাহলে 4 জিতে যাবে। এবার প্রশ্ন হতে পারে 4 আর 3 যদি থাকে, 4 আর 3, বুঝতেই পারছো, তাহলে মেন পার্ট হবে এইটা। তাহলে আমি কি লিখবো? 1 2 3। তার মানে আমি কি লিখবো ভালো করে মন দিয়ে শোনো। 1 প্রোপাইল সাইক্লো বিউটেন। তাহলে একটা কথা তো ক্লিয়ার হচ্ছে, একটা কথা তো এখানে ক্লিয়ার হচ্ছে, কখন বিউটাইল হবে আর কখন বিউটেন হবে। যদি মেন পার্ট হয়ে যায়, যদি মেন পার্ট হয়ে যায় তাহলে বিউটেন হবে, বা অ্যালকেন হবে, বা সাইক্লো অ্যালকেন হবে, হোয়াট এভার। আর যদি মেন পার্ট না হয়, তাহলে সাবস্টিটিউয়েন্ট পার্ট হয়, তাহলে সেক্ষেত্রে অ্যালকিল কথাটা আসবে, কখনো কখনো সাইক্লো বিউটাইল আসবে, কখনো কখনো সাইক্লো প্রোপাইল আসবে। আশা করি বুঝতে পারছো যে মেনে এসে গেলে কি হবে, অ্যালকেন কথা হিসাবে আসবে। আর যদি মেনে না আসে, যদি কি মেনে না আসে, তাহলে অ্যালকিল কথাতে আসবে। দ্বিতীয় উদাহরণ দিকে যাই। এই এতগুলো কথা যদি খুব মন দিয়ে বুঝতে পারো, আর একবার রিপিট শোনো, তাহলে দেখবে ব্যাপারটা অনেকখানি ক্লিয়ার হবে। এই সেকেন্ড উদাহরণে আসি। তাহলে এখানে কম্পিটিশন দেখো, রিং এর সঙ্গে ডবল বন্ড। রিং এর সঙ্গে যদি ডবল বন্ড চলে আসে, সেটা যদি কম মাত্রাতেও থাকতো, সেটা কি বললাম, কম মাত্রাতেও যদি থাকে, তাহলে আমি রিং সবসময় আমার কোথায় চলে যাবে, সাইড চেনে চলে যাবে। রিং কি হবে, সাইড চেন, মানে সাইক্লো প্রোপাইল কথাটা আসবে। এবার কি হবে, যেখান থেকে শুরু হয়েছে সাইড চেন, 1 2 3, মানে এখানে 1 1 2 3, তাহলে 1 সাইক্লো প্রোপাইল প্রোপ, বলতে হবে না প্রোপ, 1 এর পরে আছে, প্রোপ 1 প্রোপ 1। ভেরি গুড। এটা বুঝতে পারছো কোনটা মেন চেন, কোনটা মেনশন? বুঝতে পারছো 1 2 3, এখানে নিশ্চয়ই ফাংশনাল গ্রুপ আছে, কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে ফাংশনাল গ্রুপটা কার্বন কন্টেনিং কিনা। হ্যাঁ, ফাংশনাল গ্রুপ কার্বন কন্টেনিং। তাহলে ফাংশনাল গ্রুপ যদি কার্বন কন্টেনিং হয় এবং এখানে সেটা কি আছে, COOH, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি যুক্ত আছে, তাহলে আমরা সেক্ষেত্রে সেকেন্ডারি সাফিক্স ইউজ করব। মনে পড়ে সেকেন্ডারি সাফিক্স কি? 14 13 নম্বর ভিডিওতে গিয়ে দেখে এসো। তাহলে কি, সেকেন্ডারি সাফিক্সে ওইক অ্যাসিড কথাটা আসবে না, আসবে কার্বক্সিলিক অ্যাসিড। কি কথাটা আসবে? কার্বক্সিলিক অ্যাসিড। আর কোন পার্টটা সাবস্টিটিউয়েন্ট পার্ট? এই পার্টটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট পার্ট, তাই তো? তাহলে এখানে যদি আমি 1 নম্বর 2 নম্বর দিই, নিশ্চয়ই এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে 2 প্রোপাইল সাইক্লোপ্রোপেন 1 কার্বক্সিলিক অ্যাসিড। কোন দিক দিয়ে নাম্বারিং শুরু হবে বুঝতেই পারছো। ওকে নাম্বারিং দেবো না, যখন সেকেন্ডারি সাফিক্স বসে যায় তখন তাকে আমরা নাম্বারিং দিই না। তাকে নাম্বারিং দিই না, দিই না, দেখো লেকচার নাম্বার 14টা ভালো করে দেখো। যেখানে যেখানে সেকেন্ডারি সাফিক্স ইউজ হয়েছে, সেখানে সেখানে কিন্তু কার্বন নাম্বারিং পায়নি। ক্লিয়ার? চলো পরেরটাতে। বুঝতেই পারছো কম্পিটিশন এখানে অ্যাসাইক্লিক পার্ট জিতেছে। কম্পিটিশন এখানে কে জিতেছে? অ্যাসাইক্লিক পার্ট। তাহলে 1 2, তাহলে 2 পজিশনে কে ঝুলছে? এখানে আবার 3 করে দিও না, অনেকে 3 করে দেয় না। 2 পজিশনে কে ঝুলছে? সাইক্লো প্রোপাইল। তাহলে 2 সাইক্লোপ্রোপাইল ইথানোয়িক অ্যাসিড। এই জায়গাটা একটু সতর্ক থাকবে, কোন সময় কোনটা মেন চেন হচ্ছে, কখন সাইক্লোপ্রোপাইল হবে, কখনো সাইক্লোপ্রোপেন হবে। এই ব্যাপারটি যেন পুরো ক্লিয়ার, ক্রিস্টাল কনসেপ্ট থাকে। আশা করি এই লেকচার হয়ে যাওয়ার পর তোদের এরম ধরনের প্রবলেম আর কখনো তোকে ফেস করতে হবে না। আচ্ছা, পরের উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। পরের উদাহরণে দেখো, সিম্পল একটা, বুঝতেই পারছো যে এখানে এত বড় রিং, এখানে কোনো ডবল বন্ড নেই, কোনো ট্রিপল বন্ড নেই। কি বলছি, এখানে কোনো ডবল বন্ড নেই, কোনো ট্রিপল বন্ড নেই, কোনো ফাংশনাল গ্রুপ নেই, তাহলে সিম্পল। সিম্পল যেমন এইগুলো উদাহরণ বলেছি, ঠিক তেমন এখানে লড়াই চলছে, কিন্তু এখানে লড়াইটা অন্য জায়গায়। লড়াইটা বলছে সাবস্টিটিউয়েন্ট ইস্যু। দেখে নাও ভালো করে। অনেকে ভুল করে, মানে আবেগ তাড়িত হয়ে করে ফেলে কি, ও ওপরে ইথাইল আছে আর নিচে দুটো মিথাইল আছে, চলো মিথাইলের এম আর ইথাইলের ই। অ্যালফাবেট অনেক পরে আসে। যে আমার সিরিজ ভিডিও ফলো করছে সে জানে অ্যালফাবেট সবার পরে আসে। অ্যালফাবেট কোথায় আসে? সবার পরে আসে। তারপরে ডবল বন্ড ট্রিপল বন্ড আছে, সেটা আলাদা ব্যাপার। এখানে তো সেটা নেই। অ্যালফাবেট সবার লাস্টে আসে। তার আগে আসে কি, তার আগে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট। যদি আমি এখানে দেখো দুটো পাচ্ছি, এখানে কটা পাচ্ছি? দুটো পাচ্ছি। আর এখানে কটা পাচ্ছি? একটা পাচ্ছি। তাহলে আমার নাম্বারিং অবশ্যই এখান থেকে শুরু হবে, 1, এদিক থেকে ওদিক থেকে সিমিলার, 2 3 4 5 6, কার্বন নাম্বারিং পাবে। তাহলে দেখো 4 পজিশনে কি হলো? ইথাইল। তাহলে 4 ইথাইল, 1 1 ডাই মিথাইল, সাইক্লো 6টার জন্য হেক্সেন।
আশা করি বুঝতে পেরেছিস। পরেরটা দেখো, ওইটি কিন্তু আইইউপিএসি কখনো ফাংশনাল গ্রুপ বলেনি। ওইটি কখনো আইইউপিএসি ফাংশনাল গ্রুপ বলেনি। আমাকে অনেকে বলেছে, পার্সোনালিও বলেছে, কমেন্ট বক্সে হয়তো জানায়নি, সে আমাকে বলেছে যে দাদা তুমি একটা, যখন এই ভিডিও শেষ হয়ে যাবে, ইথার আর এস্টার নিয়ে একটা ভিডিও তুমি করে দেবে, মিসলেনিয়াস পার্ট নিয়ে করে নেবে, পুরো সবকিছু করার পর একটা ক্র্যাকার্স আসবে তোদের কাছে। সিরিজ ভিডিও আমাদের হয়তো আর দুটো লেকচার বাকি থাকবে, সিরিজ ভিডিও হয়ে যাওয়ার পর তোদের কাছে ক্র্যাকার্স আসবে, একটা লং টার্ম মানে 1 ঘন্টা ওপর একটা ক্র্যাকার্স থাকবে, যতগুলো ভিডিও বলেছি তার মধ্যে ইন্টার রিলেটেড কোশ্চেন, অ্যাডভান্স লেভেল, নিট লেভেল, ওই লেভেলকে আপের কোশ্চেন আরো তার চেয়ে ওপরে। আশা করি তোরা আমার সঙ্গে লড়ছিস, ঠিক বুঝতে পারবি, ঠিক করতে পারবি। দেখো, ইটি আর ওইটি, ওইটি হচ্ছে একটা ইথক্সি ইথার গ্রুপ, মানে একটা কি গ্রুপ, ইথার গ্রুপ। আইইউপিএসি নাইট্রো, ইথার, হ্যালোজেন, এদেরকে গ্রুপ বলে প্রাধান্যই দেয়নি। দিয়েছে প্রাধান্য? দেয়নি। তাহলে ভালো করে মন দিয়ে শোনো। তাহলে আমাদের কি কর্তব্য, যে কোন দিক দিয়ে আমি নাম্বারিং শুরু করব, কোন দিক দিয়ে আমি নাম্বারিং শুরু করব। নাম্বারিং শুরু করার সময় তুমি কেন, এখানে কি হবে, 1 2 3 4 5 6, দেখো, ইথাইল আর ইথক্সি, ইথাইল আর ইথক্সিতে ওয়াই আর ও অ্যালফাবেটে ওটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ইথক্সিক আসবে, 1 ইথক্সি 4 ইথাইল সাইক্লোহেক্সেন, 1 ইথক্সি 4 ইথাইল সাইক্লোহেক্সেন। খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। পরেরটার ক্ষেত্রে দেখো, পরেরটা প্রতিটা উদাহরণ বাছাই করা উদাহরণ। দেখো, এইখানে উদাহরণে প্রথম তোমাদের জীবনে সাইক্লো অ্যালকিন আসছে, সাইক্লো কি আসছে, অ্যালকিন। একটা কথা তোমাদের বলে রাখি, সাইক্লো অ্যালকিন যদি আসে, ভালো করে মন দিয়ে শোনো, একটি কথাটা তোমাকে খুব গুরুত্বপূর্ণ। অনেকে সব থেকে যে বেসিক ভুলটা করে, তারা কি করে, এখানে তুমি বুঝতে পারছো সাইক্লো অ্যালকিন যখন হয়ে গেছে আর নিচে যখন মনে করে হ্যালোজেন রয়েছে, হ্যালোজেন যেহেতু আইইউপিএসি কখনো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের সিরিজে ফেলেনি, তাহলে মেন যে আমার চেন, সেটা নিশ্চয়ই এটা রিং, রিংটাই হচ্ছে মেন আমাদের এখানে। সাইক্লোহেক্সিন হবে এই নিয়ে তো কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে ক্লোরোর পজিশন, সরি ওইটির পজিশন নিয়ে, ক্লোরো দেখতে পেয়েছি আমি, সরি সরি, এখানে ওইটির পজিশন, এখানে ওইটিকেও ফেলেনি আইইউপিএসি, ওইটির কি নিয়েছে, পজিশন নিয়ে প্রশ্ন। অনেকে এখানে যারা লেকচার দেখছো, যারা প্রথম দেখছো, খুব সতর্ক থাকো, কখনো ডবল বন্ডকে একা করে 1 2 করে দেওয়া যায় না, এই কথাটা মনে রাখবে। কখনো কোনো জায়গায় মনে করো হঠাৎ ডবল বন্ড দেখে এখানে একটা ওইচ দেখতে পেলে, সাপোজ দেখতে পেলে, তাহলে নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ ওইচ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো 1 দিলাম, এটা 2, এদিকে 3, এরাম নয়। আমার বক্তব্য হচ্ছে, ডবল বন্ড যখন থাকবে, সেখানে একটা কার্বন নাম্বারিং পেয়ে পরের ডবল বন্ডের কার্বন নাম্বারিং পেতে বাধ্য। তুমি এমন ভাবেই ডবল বন্ডের নাম্বারিং দেবে। মানে এখানে অনেকে কি করে, এখানে আচ্ছা ডবল বন্ড আর এখানে আছে, তাহলে এখান থেকে দিয়ে দিই 1 2, না, 1 2 এখান থেকে দেবো না। আমাকে ডবল বন্ড যদি নাম্বারিং করতে হয়, ডবল বন্ডের দুটো কার্বনই নাম্বারিং পাবে, ডবল বন্ডের দুটো কার্বনই নাম্বারিং পাবে। দেখে নাও, এটা কি হবে, 1 2 3। কেন ওদিক থেকে করলে, এমন ভাবে প্ল্যান করে তুমি করবে, যদি এখান থেকে আমি 1 লিখতাম তাহলে ওপরে 2 দিয়ে উপর দিয়ে ঘুরে আসতে হতো। যদি এমন ভাবে প্ল্যান করে করলে যে ওখানে আমি একটা সাবস্টিটিউয়েন্ট পেয়ে যাচ্ছি সব থেকে লোয়ার পজিশনে, আমি যদি এখানে 1 2 দিতাম, কেন 1 এর পর এখানে 2 দেওয়া যাবে না, 1 এর পর 2 দিলে 3 4 5 6, সিক্সে আসতো ইথক্সি, তাহলে এখানে কি হবে, 1 2 3, থ্রিতে আসছে ইথক্সি, লোয়েস্ট সেট লোকেন্টে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য সেট ইস্যু লিখে রেখেছি 3 ইথক্সি। সাইক্লোহেক্সেন আর হবে না, কেন ইন চলে এসছে, সাইক্লোহেক্স, 1 এর পর ডবল বন্ড, তাই সাইক্লোহেক্স 1 ইন। আশা করি বুঝতে পেরেছিস। এখানে সবচেয়ে মারাত্মক যে জায়গাটা ছিল, ডবল বন্ডের একটা অংশ যদি নাম্বারিং পায়, পরের অংশকে নাম্বারিং দিয়ে তারপর অন্যদিকে মুভ করতে পারবো। এটা যেন কখনো ভুল না হয়, ডবল বন্ডে একটাকে দিয়ে চলে গেলাম, ডবল বন্ডে একটা অংশকে যদি নাম্বারিং পায়, পরের অংশটা নাম্বারিং পেতে বাধ্য, পরের পরের পজিশনটাই, তারপর তুমি অন্যদিকে যেতে পারো। আচ্ছা, ঠিক তেমনি এদিকে দেখো, ঠিক তেমনি সেট ইস্যু আছে, দেখো
এক দুই তিন এই যে পুরো এটা নিজের মতো যদি করতে পারিস তুই দেখ, এমন ভাবে প্ল্যান করতে হবে, এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে আমার যাতে আমার এই পুরো কোশ্চেনটা উত্তর ঝামেলাটা মিটে যায়। তুই দেখ ভালো করে, তুই যদি তোর জায়গায় যদি বসে থাকি, তুই এরকম করবি। দেখ এখানে ওয়ান টু, আমি একটু আগে বলেছি টুতে থ্রিতে ভালো পেয়ে গেছি না, 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 লোয়েস্ট সেট অফ লোকেন ভালো করে বললাম, সিরিজ ভিডিও ভালো করে ফলো করতে হবে। ফার্স্টেই পেয়ে যাচ্ছি লোকেন, এক নম্বরেই লোকেন পাচ্ছি, ফার্স্ট ডিফারেন্সেই লোকেন পেয়ে যাচ্ছি। তোর জায়গায় বসে থাকলে তুই কি করবি, আমি বলছি শোন। তোর জায়গায় বসে থাকলে তুই নাম্বারিং দিবি কি, এরকম যদি নাম্বারিং থাকে তুই বলবি এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এখানে টুতে পাচ্ছিস একটা সাবস্টিটিউয়েন্ট, থ্রিতে পাচ্ছিস আবার সাবস্টিটিউয়েন্ট, কিন্তু না, ওয়ানেতে কোনো সাবস্টিটিউয়েন্ট পাচ্ছিস না, কিন্তু এখানে তুই ওয়ানই সাবস্টিটিউয়েন্ট পেয়ে গেছিস। ব্যাস, ফার্স্ট পয়েন্ট যদি ডিফারেন্স পেয়ে যাও, তাহলে আমি পরবর্তীকালে কি পাবো কি না পাবো আমার কোনো জানার দরকার নেই। তাহলে এখানে ওয়ান হয় বাছাই করার প্রশ্ন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে ওয়ান সিক্স ডাইমিথাইল সাইক্লোহেক্স ওয়ান ইন। আশা করি এই ভুলটা করবে না যে ওয়ানের পর এখানে টু করে দেবে। আমি একটু আগেই বলেছি ডবল বন্ডের একটা অংশ যদি নাম্বারিং পায়, তাহলে পরের অংশ নাম্বারিং পরের পজিশনটা পেতে বাধ্য। আর অনেকে এখানে এই ভুলটা করে ফেলে, এই ভুল অবশ্যই করবে না, অন্তত কেমকুলের ছাত্র তো করবেই না। চলো পরেরটাতে আসি, পরের স্লাইড। ভালো স্লাইড, ভালো করে মন দিয়ে শোনো, দারুণ মজা লাগবে। দেখো বলছে এখানে কি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ তারপর মাল্টিপল বন্ড, এখানে আস্তে আস্তে কি হচ্ছে, লেভেল আপ হচ্ছে। আস্তে আস্তে তোরা বুঝতে পারছিস কি করে করতে হবে জিনিসটা। দেখো এখানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ জুড়ে আছে রিং এর সঙ্গে। রিং তো তার মানে তাহলে কি হবে, মেন পজিশনে থাকবে, আমি মানছি। কিন্তু এখানে কোনো কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ কি জুড়ে আছে? না, কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ জুড়ে নেই। তাহলে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ যদি জুড়ে নেই, তাহলে তো আমার ভাবারও দরকার নেই। তাহলে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে ভালো করে মন দিয়ে শোনো, তাহলে ওইচ আর এসএইচ এর মধ্যে যদি কম্পিটিশন হয়, তাহলে অবশ্যই ওইচ জিতবে। অবশ্যই কে জিতবে? ওইচ জিতবে, অবশ্যই ওইচ জিতবে। এখানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ থেকে আমরা জানি ম্যাক্সিমাম নাম্বার অফ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ আমরা রিচ করব। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ রিচ করব। তাহলে ওই যেখানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ অ্যালকোহলের পর থাইল থাকে, তাহলে ওই যেখানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আইদার আমার মুভমেন্ট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এরম হবে, অথবা আমার মুভমেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, মানে ওইস থেকে ওইসের দিকেই যাব। আইদার ওপরের ওইস থেকে নামবো, অথবা ভালো করে মন দিয়ে শোনো, নিচের ওইস থেকে উঠবো। খুব কনফিউজিং জায়গা এটা, কোন দিকে যাব, কোন দিকে যাব। তোর মতো জায়গায় থাকলে সবাই এই ভুলটা করে ফেলে, যে দেখো এখান দিয়ে যদি শুরু করি ওয়ান, এদিকে যেতেই পারবো না কারণ আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপে যেতে হবে। ওয়ান, ভালো করে দেখো, ওয়ান টু, ওয়ান টু থ্রি, খুব গুরুত্বপূর্ণ কথা, ফোর, ফোরে তুই ভাবছিস এখানে একটা সাবস্টিটিউয়েন্ট পেয়েছি, বলছে না। যে আমার এই লেকচার খুব ভালো করে ফলো করে সে জানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ম্যাক্সিমাম নাম্বার হওয়ার পর আমরা চুজ করি মাল্টিপল বন্ড। মানে যেখান থেকে গেলে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাবার পর আমরা মাল্টিপল বন্ড চুজ করতে পারবো। তার মানে ওয়ান টু, সরি ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এটা আমার কারেক্ট নাম্বারিং, অপোজিটটা আমার কারেক্ট নাম্বারিং নয়। যারা কেমপুল ফলো করে না, বেশিরভাগ স্টুডেন্ট এখানে কি ভুল করে, ওই এসএইচ কে দেখে ভাবে আর একটা ওখানে ফাংশনাল গ্রুপ আছে, চলো ওদিকে চলে যাই। না, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের পর বাকি সব সাবস্টিটিউয়েন্ট হয়ে যায়, তার আগে মাল্টিপল বন্ড চান্স পায়। তাহলে নামকরণ তো খুবই ইজি, সিক্স মার্ক্যাপ্টো আমি বলেছি। মেন ফাংশনাল গ্রুপ যদি সিলেক্ট হয়ে যায় বাকিগুলো সবই প্রেফিক্স বসবে। এসেই যদি এমনিতে হতো মেন ফাংশনাল গ্রুপ হতো তাহলে থায়োল বসতো, তাহলে প্রেফিক্সে কি হবে, সিক্স মার্ক্যাপ্টো সাইক্লোহেক্স ফোর ইন ওয়ান থ্রি ডাইল। আশা করি খুব ভালো বুঝতে পেরেছিস। পরেরটা দেখো, ক্লিয়ার?
একদম ক্লিয়ার হয়ে গেছে যে এখানে কি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ সিএন অবস্থাতে রয়েছে, একদম সিএন, একদম ক্লিয়ার কাট কোশ্চেন, সিএন। এবং সে কার্বন কন্টেনিং, সেই জন্য কার্বোনাইট্রাইল হবে, সেকেন্ডারি সাফিক্স বসবে। এবং এখানেই 1 নম্বর দিতে হবে। তাহলে 1 নম্বর যদি এখানে দিই, তাহলে এখানে নিশ্চয়ই আমরা ধরবো কি 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর হচ্ছে 6। বলতে হবে না। 2 পজিশনে কে রয়েছে এখানে? ইথিনাইল। অনেকে বলেছি কমন নেম যখন পড়িয়েছি একে ভিনাইলও লেখা যায়। তাহলে 5 হাইড্রক্সি, কেন প্রেফিক্স বসবে? কারণ কি, যে সাফিক্স সে সেকেন্ডারি সাফিক্স হিসাবে লাস্টে বসছে। কার্বোনাইট্রাইল দেখো, 5 হাইড্রক্সি, অ্যাকর্ডিং টু অ্যালফাবেট, 5 হাইড্রক্সি, 2 ভিনাইল। তুমি যদি ইথিনাইল লিখতে, তুমি যদি 2 ভিনাইলের পরিবর্তে 2 ইথিনাইল লিখতে, তাহলেও রাইট হতো, ওটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হতো। আমি কি করেছি, জাস্ট একটা কমন নেমের এখানে একটা ইউজ করেছি। 2 ইথিনাইল লিখলে তুমি 2 ইথিনাইল আগে লিখতে, কারণ অ্যাকর্ডিং টু অ্যালফাবেট 2 ইথিনাইল, 5 হাইড্রক্সি, সাইক্লো হেক্সেন, 1 হেক্সেন। তার কারণ সাইক্লো হেক্স নয়, এখানে কোনো ডবল বন্ড নেই, কিছু নেই, তাহলে এখানে সাইক্লো হেক্সেন 1 পজিশনে রয়েছে, 1 কার্বো নাইট্রাইল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করা যায় খুব ভালো লেগেছে। চলো, বাছাই করে প্রশ্ন দিচ্ছি। দেখো, এখানে মেন ফাংশনাল গ্রুপ কোনটা, এখানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ কোনটা হতে চলেছে? প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের মধ্যে কম্পিটিশন হচ্ছে এখানে অ্যালডিহাইড আর এস্টারের মধ্যে। এস্টার নিয়ে অনেকের একটু প্রবলেম দেখা দিয়েছে, সে আমায় বলেছে। আমি বলেছি সিরিজ ভিডিও যেদিন শেষ হবে, লাস্ট ভিডিও আমাদের মনে হয় ট্রাইসাইক্লিক কম্পাউন্ড নিয়ে বা বেঞ্জিনয়েড কম্পাউন্ড নিয়ে হবে। সেই কম্পাউন্ডের পর আমি কিছু উদাহরণ রাখবো, ইথার, এস্টার, অ্যামাইড, এগুলোকে নিয়ে। তারপর আমাদের ক্র্যাকারসের প্রশ্নের পর এই সিরিজ ভিডিও শেষ হয়ে যাবে, আমরা আইসোমারিজম শুরু করব। দেখো, এটা এই গ্রুপটার নাম হলো এস্টার গ্রুপ, C++O, এই গ্রুপটার নাম হলো এস্টার গ্রুপ। তাহলে এস্টার আর অ্যালডিহাইডের মধ্যে যদি কম্পিটিশন হয়, অবশ্যই আমরা জানি এস্টার জিতবে, জানি তো এস্টার জিতবে। তাহলে আমার নিশ্চয়ই এখানে ভালো করে মন দিয়ে শোনো, এস্টার যদি আমার এখান থেকে যেতে 1, তাহলে একটা যদি প্রিন্সিপাল, ভালো করে মন দিয়ে শুনবে, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ যদি ডিটেক্ট হয়ে যায়, তার পরবর্তীকালে যাই ফাংশনাল গ্রুপ থাকুক না কেন, সেটা সাবস্টিটিউয়েন্ট বলে বিবেচিত হয়। তাহলে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের পর আমরা অনেকে ভুল করে ফেলে, সিএইচওর দিকে চলে চলে যায়। যাবে কোথায়? ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডের দিকে, মানে 1, 2, 3, 4, 5, 6। নাম্বারিং তো পাইনি, নাম্বারিং পেলে আমরা কি দিতাম? অক্সো বক্স দিতাম, নাম্বারিং তো পাইনি। তাহলে কি হবে? ভালো করে মন দিয়ে শোনো, এস্টারের যখন নামকরণ করা হয়, এই পার্টটা, এই পার্টটা আগে চলে আসে। দেখো নাম এসছে ইথাইল, এটা ক্যাপিটাল লিখবে, ইথাইল। 6 পজিশনে ফরমাইল, সাইক্লোহেক্স, 2 ইন, একটাই রয়েছে দেখো, 1, 1 দেখতে পেয়েছো এখানে, এই পজিশনটার সঙ্গে সবকিছু। তাহলে কি, 1 কার্বক্সিলেট। তুমি যদি ভালো করে এস্টারের সেকেন্ডারি সাফিক্স দেখো, তাহলে তুমি বুঝতে পারবে ওর নাম হবে কি, কার্বক্সিলেট। ইথাইল নাম দিয়ে চলে এসছে 1 সাইক্লোহেক্স, 2 ইন, কার্বক্সিলেট, 1 কার্বক্সিলেট। একদম যেন ভুল না হয়, একদম যেন কি হয়, ভুল না হয়। এই উদাহরণটা খুব মারাত্মক উদাহরণ, অনেক বইতে পাওয়া যায় না এই উদাহরণটা। কিটোনই একমাত্র গ্রুপ কিটোনই হচ্ছে একমাত্র গ্রুপ কার্বন কন্টেনিং, যে কখনো 1 নম্বর পজিশন পায় না, যে কখনো কি হয়, 1 নম্বর পজিশন পায় না। দেখো ভালো করে, খুব ভালো করে দেখো, খুব, এই দুটো উদাহরণকে বাছাই করা উদাহরণের মধ্যে সব থেকে এক্সপার্ট এক্সাম্পল বলা হয়। এগুলো অ্যাডভান্সে এরকম ধরনের ট্রিকি কোশ্চেন সেট করা হয় যে তুমি জানো কি জানো না। দেখো, এটা একটা কিটোন গ্রুপ, ফাংশনাল গ্রুপ যে ডিটেকশন তুমি বোঝো, তাহলে এটা একটা কিটোন গ্রুপ। কিন্তু কিটোন গ্রুপ সরাসরি সাইক্লিক রিং এর সঙ্গে যুক্ত নেই, সাইক্লিক রিং এর সঙ্গে যুক্ত আছে হচ্ছে ওইচ। যদি আমরা আইইউপিএসি প্রায়োরিটি অর্ডার খুব ভালোভাবে জানি, তাহলে অ্যালডিহাইড, কিটোন, তারপরে অ্যালকোহল থায়োল, মানে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপগুলো সবসময় আইইউপিএসি আগে প্রায়োরিটি দিয়েছে। তাহলে এই পার্টটা রিং এর সঙ্গে সরাসরি যুক্ত নেই। সরাসরি যুক্ত যদি না থাকে, সরাসরি যুক্ত যদি না থাকে, তাহলে রিং মেন পার্ট নয়। তাহলে রিং কি, মেন পার্ট নয়, রিং তাহলে সাইক্লোহেক্সাইল ওই জায়গায় চলে যাবে। রিং কোথায় যাবে? সাইক্লোহেক্সাইল। মানে আমি বলতে পারি ভালো করে, 1, 2, 1 এর সঙ্গে এই পুরো পার্ট জুড়ে আছে। তাহলে আমি এখানে বলতেই পারি
ওয়ান ড্যাশ, টু ড্যাশ, থ্রি ড্যাশ, ফোর ড্যাশ, ফাইভ ড্যাশ, সিক্স ড্যাশ, এখানে ড্যাশ দিতে পারো। তাহলে ওয়ানের সঙ্গে টু ড্যাশ হাইড্রক্সি সাইক্লোহেক্সাইল ইথান ওয়ান ওন। আমি ছোটবেলায় বলেছিলাম, যদি ভালো করে ফলো করে থাকো, ওয়ান ওন কখনো হয় না। ওয়ান ওন কখনো হয় না, ওয়ান ওন হয় যখন সেটা সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে থাকে, তখন সেক্ষেত্রে ওয়ান ওন হলেও হতে পারে। যখন এটা মুক্ত শৃঙ্খলে থাকে তখন কখনো ওয়ান ওন হবে না, তখন সেটা অ্যালডিহাইডের জায়গায় চলে যাবে। কিন্তু ওয়ান ওন হতে পারে। ওয়ান ওন কি হতে পারে বলো? ওয়ান ওন হতে পারে যদি, যদি ওয়ান ওন হতে পারে যদি সাইক্লিক কম্পাউন্ডের সঙ্গে জুড়ে থাকে। ঠিক পরের উদাহরণটা দেখো, সাইক্লিক কম্পাউন্ডের সঙ্গে সি ডবল বন্ড সরাসরি যুক্ত আছে। দেখো, সি ডবল বন্ড সরাসরি যুক্ত আছে, তার মানেই, তার মানেই এটা, এটা মেন ফাংশনাল গ্রুপের মধ্যে পড়ে গেছে। মানে মেন ফাংশনাল গ্রুপ, সরি, মেন চেনের মধ্যে পড়ে গেছে, মানে প্রিন্সিপাল চেনের মধ্যে পড়ে গেছে। সাইক্লোহেক্সেন পার্টটা এখন হেক্সেন পার্ট হিসাবেই থাকবে, সাইক্লোহেক্সেন হিসাবেই থাকবে, মানে মেন রিং হিসাবে কনসিডার করবে। প্রশ্ন হচ্ছে, তাহলে কিটোনের তো কার্বন রিলেটেড, তাহলে এর তো কোনো সেকেন্ডারি সাফিক্স হয় না। সেকেন্ডারি সাফিক্স হয় না, লিখবো না। সেকেন্ডারি সাফিক্স হয় না, লিখবো না। তো কি এসে যায়? কিন্তু আমরা এখান থেকে আমরা শুরু করতে পারি না, যে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, 2 নম্বর থেকে কি করতে পারি? ওয়ান ড্যাশ, টু ড্যাশ। তাহলে 2 নম্বর থেকে দেখো, ওয়ান ড্যাশ হাইড্রক্সি ইথাইল সাইক্লোহেক্সান ওয়ান ওন। বুঝতে পেরেছিস নিশ্চয়ই, যে এই পুরো রিংটা কভার আপ করে দিলাম, কারণ রিংটাই আমার মেন প্রায়োরিটি। কভার আপ করে দিলাম। 2 নম্বর থেকে একটা সাইড চেন ঝুলছে, তার নাম্বারিং দিলাম ওয়ান ড্যাশ, টু ড্যাশ। ওয়ান ড্যাশে কি আছে? ওইচ। তাহলে মেন চেন যদি মনে করো কিটোন হয়ে যায়, মেন যদি মনে করো সাফিক্স কিটোন হয়ে যায়, তাহলে প্রেফিক্সে ওইচ এর নাম হয়ে যায় হাইড্রক্সি। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছিস। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, একটু অন্যরকম। বুঝতেই পারছিস এই জায়গাটা কি হচ্ছে, এই পার্টটা হচ্ছে ওইল হ্যালাইড পার্ট, তাহলে অবশ্যই সেটা মেন পার্টের মধ্যে পড়ে যাবে। আর মেন পার্টের মধ্যে যদি পড়ে যায়, তাহলে নিশ্চয়ই এক আর দুই, এই যে পার্টটা রিং এর পার্টটা সি ডবল বন্ড, সি আমি বলেছিলাম মনে পড়ে, প্রোপিলিডিন, ইডিন কথাটা চলে আসে, মিথিলিডিন। তাহলে এখানে সাইক্লোপ্রোপাইল রয়েছে, হওয়া উচিত কি সাইক্লোপ্রোপিলিডিন। কত নম্বর পজিশনে সাইক্লোপ্রোপিলিডিন যুক্ত আছে? 2 নম্বরে যুক্ত আছে, টু সাইক্লোপ্রোপিলিডিন। ইথানয়েল ব্রোমাইড, ভালো করে মন দিয়ে শোনো, ইথানয়েল এখানে রিং এর সঙ্গে সরাসরি যুক্ত নেই, একটা কার্বনের পরে গিয়ে যুক্ত আছে, তাই নাম হলো ইথানয়েল ওয়ান, টু ইথানয়েল ব্রোমাইড। আশা করি বুঝতে পেরেছিস। দেখো, ক্লিয়ার? কোনটা মেন পার্ট? অবশ্যই ওইচ সরাসরি যুক্ত আছে। তাহলে ওইচ যদি সরাসরি যুক্ত থাকে, তাহলে নিশ্চয়ই এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তিনের মধ্যে এই পার্টটা হচ্ছে সাইড চেন, তাহলে ওয়ান ড্যাশ, টু ড্যাশ। তাহলে ওয়ান ড্যাশ হাইড্রক্সি ইথাইল সাইক্লোবিউটান, বিউটেন হতে পারত, বিউটান লিখলাম কেন? ওই ওটার জন্য, আমি আগে শিখিয়েছি এগুলো। সাইক্লোবিউটান ওয়ান অল, সাইক্লোবিউটান ওয়ান অল। কেন অল বসবে এখানে? এটা যেহেতু সাফিক্স হিসাবে ওইস যখন বসে তখন অল কথাটা আসে। আর এখানে সেকেন্ডারি সাফিক্সের কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সেখানে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ সরাসরি যুক্ত নেই। আশা করা যায় পরে উদাহরণটাও করতে পারবি। দেখো, মেন যাই হোক না, যত বড়ই হোক, ওয়ান, ওয়ান, সরি, ওয়ান, টু, থ্রি, ফোর। থ্রিতে কি আছে? এই পার্টটা পুরোই কি সাইড চেনের পাল্লায় পড়লো, ওয়ান ড্যাশ, টু ড্যাশ, থ্রি ড্যাশ। তার মানে থ্রি, থ্রি ড্যাশ, থ্রি হাইড্রক্সি প্রোপাইল সাইক্লোবিউটান ওয়ান অল। আশা করি খুব ভালো বুঝতে পেরেছিস। চলো পরের এক্সাম্পল, মিসলেনিয়াস এক্সাম্পল। আচ্ছা, মিসলেনিয়াস এক্সাম্পলে আগে জানতে হবে কোন ফাংশনাল গ্রুপটা এখানে দিচ্ছে, কোন ফাংশনাল গ্রুপটা এখানে দিচ্ছে। দেখো, এখানে যে ফাংশনাল গ্রুপটা দিচ্ছে, দেখো এই যে সাইক্লিক রিং এর সঙ্গে সরাসরি যুক্ত আছে, কি সরাসরি যুক্ত আছে, দেখো এখানে ও দিয়ে যুক্ত আছে, থ্রি ডবল বন্ড ও দিয়ে যুক্ত আছে। যদি সরাসরি যুক্ত থাকে তাহলে নিশ্চয়ই রিং তখন মেন ফাংশনাল গ্রুপের সঙ্গে পরিণত হয়েছে, এবং এটা একটা এস্টার গ্রুপ, এটা একটা এস্টার গ্রুপ। এখানে এই যে পার্টটা, এই পার্টটা, এই পার্টে আমরা ইথাইল মিথাইল এইসব দেখেছি। আজকে একটা দেখতে পাচ্ছি একটা সাইক্লিক রিং উপস্থিত আছে। কিছুই, নাম কি খুব কঠিন? না।
নাম খুব কঠিন নয়। আমি বলেছি ও এর পাশে যে থাকবে সে আগে চলে আসবে। নাম হলো সাইক্লোবিউটাইল, সাইক্লোবিউটেন। ভালো করে শোনো, সাইক্লোবিউটাইল, তারপরে এই সাইক্লোবিউটেন ওয়ান পজিশনে রয়েছে না সরাসরি যুক্ত, সাইক্লোবিউটেন ওয়ান কার্বক্সিলেট। এস্টারে দেখবে সেকেন্ডারি সাফিক্সে কি হয়, কার্বক্সিলেট কথাটা আসে, তাহলে কি হবে, ওয়ান কার্বক্সিলেট। গুরুত্বপূর্ণ উদাহরণ, আগের উদাহরণের সঙ্গে ট্যালি করে তোরা পড়বি, মানে এই পার্টটার সঙ্গে ট্যালি করে এই পার্টটা পড়বি, তখন ব্যাপারটা বুঝতে পারবি আরো ভালো করে। CONH2 কার্বন রিলেটেড ফাংশনাল গ্রুপ এবং অ্যামাইড, সি অ্যামাইড, এটা কি অ্যামাইড এবং সি অ্যামাইড, কার্বন রিলেটেড ফাংশনাল গ্রুপ যদি সরাসরি রিং এর সঙ্গে যুক্ত থাকে তাহলে সেকেন্ডারি সাফিক্স আমরা ইউজ করব। দেখো কি বলেছে ভালো করে, এটা মেন রিং তো বটেই, সাইক্লোহেক্সেন কার্বক্সামাইড। সাইক্লোহেক্সেন কেন, CONH2 যদি আমরা সেকেন্ডারি সাফিক্স লিখি তাহলে কার্বক্সামাইড হয়। কিন্তু বললাম বাছাই করা উদাহরণ, পরেরটা দেখো, পরেরটার দিকে দেখাও, এটাও একটা অ্যামাইড, কিন্তু অ্যামাইডের এখানে কানেকশন এন দিয়ে, সি দিয়ে নয়। অ্যামাইডের এখানে কানেকশন যেহেতু এন দিয়ে, সি দিয়ে নয়, সরাসরি যুক্ত নেই, তাহলে আমি বলতে পারি এই পার্টটা, এই পার্টটা আমার মেন পার্টের মধ্যে চলে গেছে। মানে এই পার্টটার নাম হবে, এন এর সঙ্গে যেহেতু যুক্ত আছে, এন সাইক্লোহেক্সাইল, একটা কার্বন রয়েছে, এন সাইক্লোহেক্সাইল মিথানামাইড, এন সাইক্লোহেক্সাইল মিথানামাইড। এই দুটো প্রশ্ন বাম্পার প্রশ্ন। এন সাইক্লোহেক্সাইড যতগুলো উদাহরণ বাছাই করা হয়েছে সব কটা গুরুত্বপূর্ণ, হাবি জাবি উদাহরণ নেই, প্রতি কটা সাইক্লিক কম্পাউন্ডে উদাহরণ, বাছাই করা উদাহরণ। এই উদাহরণগুলো ভালো করে লেখো, ভালো করে প্রতিটা দেখো। তুমি যে বই ফলো করো, আমি বলছি না তুমি এনসিইআরটি ফলো না করে অন্যগুলো কিছু করো, এনসিইআরটি ফলো করো, তুমি ছায়া প্রকাশনী ফলো করো, তুমি দিনেশ ফলো করো, তুমি কেএল চুং ফলো করো, যা যা বই ফলো করা তুমি সব করো, কিন্তু বলেছি কি, কনসেপ্ট ক্লিয়ার রাখো। এবার এইগুলো জানার পর তুমি করতে বসো, দেখবে কোনো অসুবিধা হবে না, নাহলে ফ্রাস্ট্রেশন আসবে। কোনটা মেন চেন হবে, কোনটা সাবস্টিটিউয়েন্ট চেন হবে, এই ব্যাপারটা সম্পর্কে আগে ক্লিয়ার কনসেপ্ট রাখো। পরেরটাতে আসি, দেখো তুমি বুঝতে পারছো যে রিং এর সঙ্গে COOH জুড়ে আছে, এখানে রিং এর সঙ্গে ওইচ জুড়ে আছে। COOH জানোই তো, অ্যাকর্ডিং টু IUPAC বাপ বলা হয়, মানে একদম যে যার সঙ্গে সরাসরি যুক্ত থাকবে তাকেই আমাকে কি করতে হবে, প্রায়োরিটি প্রথম দিতে হবে। অবশ্যই ওয়ান এখানে দেবো। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ সিলেক্ট হয়ে যাওয়ার পর, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা কোথায় যাই, আমরা যাই ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডে। ভাবারই কথা নয়, 2 3 4 5 6, ছয় এখানে চলে এসেছে, মানে ছয় এখানে, এইটা এটা নয়, ছয় এখানে। এই ফোরের সঙ্গে আমি কি লিখতে পারি, ওয়ান ড্যাশ, মানে এই পার্টটা পুরোটাই আমার সাবস্টিটিউয়েন্ট, ওয়ান ড্যাশ, টু ড্যাশ, থ্রি ড্যাশ, ফোর ড্যাশ। সিক্স ক্লোরো, দেখো অ্যাকর্ডিং টু অ্যালফাবেট লিখছি, সিক্স ক্লোরো ফোর, থ্রি ড্যাশ লিখতে পারো, থ্রি দিয়েও লিখতে পারতে যদি থ্রি দিতে, থ্রি হাইড্রক্সি সাইক্লোবিউটাইল সাইক্লোহেক্স, টু ইন, দুইয়ের পর ডবল বন্ড, টু ইন ওয়ান কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড নয়, তার কারণ আমি কি বলেছি, সরাসরি যুক্ত আছে। আচ্ছা এই উদাহরণটা কি, এই উদাহরণটা ঠিক সেম উদাহরণ, কার সঙ্গে সেম উদাহরণ, এই উদাহরণটা সেম উদাহরণ হচ্ছে, তুমি দেখো ভালো করে দেখো, এই উদাহরণটা সেম উদাহরণ হচ্ছে এই পার্টটার মতো উদাহরণ। মানে এটা দেওয়াই হচ্ছে তোমাকে ওই কারণে যে এখানে তুমি ওয়ান দেবে, ওয়ানের পর এখানে তুমি টু দিতে পারবে না, তুমি জানো কিনা সেটা টেস্ট করছে। ওয়ানের পর টু, থ্রি, তারপর ফোর, আর ডবল বন্ডকে ওই জায়গায় যদি সাবস্টিটিউয়েন্ট থাকে ওদের 1 নম্বর দিলাম, ডবল বন্ডকে ফুল দিয়ে তবে আসবে, ওয়ানের তলাতে টু লিখে দিতে পারবো না। তার মানে 1 4 ডাইমিথাইল সাইক্লোবিউটাই, বিউটা এই কথাটা আসছে কেন, দুটো ডবল বন্ড আছে বলে, বিউটা 1 3 ডাই ইন, 1 3, ওয়ানের পর ডবল বন্ড, থ্রি এর পর ডবল বন্ড, সেহেতু 1 3 ডাই ইন, তুই নিচে দিয়েও দিতে পারছিস হোয়াট এভার, কিন্তু ডবল বন্ডকে একের পর দুই দিয়ে তারপর অন্যদিকে যেতে হবে। অনেকে এই ভুলটা করে, এখানে ওয়ানে দেওয়ার পর এখানে টু দিয়ে দেয় না, ওয়ানের পর টুটা ওটা জানতে চাইছে। আচ্ছা রুল থ্রি, রুল থ্রি মানে কি, এতক্ষণ পর্যন্ত রুল ওয়ান আর রুল টু যদি কেউ খুব ভালো করে দেখিস, রুল ওয়ান আর রুল টুটা খুব ভালোভাবে ইউজ করা হলেও রুল থ্রির ইউজ কিন্তু খুব ভালোভাবে করা হয়নি। বলছে কি, যদি একের বেশি সাইক্লিক রিং যদি যুক্ত থাকে
একের বেশি যদি সাইক্লিক পার্ট যদি যুক্ত থাকে, তাহলে সেই পার্টটা সাবস্টিটিউয়েন্ট পার্ট হিসেবেই বিবেচিত হবে। তার মানে বেশি সংখ্যায় উপস্থিত আছে, কম সংখ্যায় উপস্থিত আছে, না, ওইসব কিছু দেখবো না। একের, ভালো করে শোনো, খুব ভালো করে, একের কি বেশি যদি উপস্থিত থাকে, যেমন এখানে আছে দেখো, এটা তো বেশি সংখ্যায় উপস্থিত আছে, এগুলোকে মেনশন হওয়া উচিত, দেখবো না, কোনো বইতে পাবে না। কি বললাম, আইইউপিএসসি স্পেশাল বুকে এগুলো লেখা থাকে এবং এখান থেকে প্রশ্নতে ফাঁসায়। দেখে রাখবে, ডাই সাইক্লোহেক্সাইল, ডাই সাইক্লোহেক্সাইল মিথেন, একটা কার্বন, ওইগুলো অত বড় বড়, তা সত্ত্বেও কি বলেছি, একের বেশি যদি হয়ে যায়, তাহলে তারা কখনো মেন চেনের মধ্যে রিং পড়বে না, তারা সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচিত হয়ে ইল কথাটা চলে আসবে, ডাই সাইক্লোহেক্সাইল মিথেন। ঠিক এরকমই একটা এক্সাম্পল দেখো, তো ছোট হোক বড় হোক হোয়াট এভার, দেখে নাও, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচিত হবে। এবং দেখো লাস্টে কি বলেছি, 1 2 3 4 বিউটেন, 1 2 3 4, ফোরে কি আছে ভালো করে দেখো, 1 ড্যাশ, 2 ড্যাশ, 3 ড্যাশ, তাহলে কি বলতে পারি, 2 ড্যাশ মিথাইল, 2 ড্যাশ মিথাইল সাইক্লোপ্রোপাইল। তাহলে 2 ড্যাশ মিথাইল সাইক্লোপ্রোপাইল যদি দুটো থাকে, মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে, আমরা বলেছিলাম পার্শ্ব শৃঙ্খলের সঙ্গে শাখা শৃঙ্খল যদি এরকম থাকে সাইড চেনের পাশে, মনে করছি উপশাখা যদি বেরিয়ে যায়, তখন সেক্ষেত্রে যদি একই থাকে, তাহলে সেক্ষেত্রে বিস কথাটা ইউজ করি। দেখো কোন কোন পজিশনে রয়েছে, 1 4 বিস, 2 মিথাইল সাইক্লো প্রোপাইল বিউটেন। খুব মারাত্মক ভালো উদাহরণ, যে একের বেশি যদি সাইক্লিক কম্পাউন্ড যুক্ত থাকে, তাহলে ওই সব রিং ফিং সবই আমরা অ্যালকিলের মধ্যে ফেলে দেবো, বাকি যে অ্যাসাইক্লিক পার্টটা থাকবে সেটা অ্যালকেন হিসাবে আমরা ইউজ করব, সাইক্লো অ্যালকিন হিসাবে, এমনি অ্যালকিন হিসাবে ইউজ করব। কিন্তু যদি সংখ্যায় বেশি থাকে, সেগুলো আমরা নজরআন্দাজ করবো, মানে দেখবো না। ঠিক যেমন এই উদাহরণটা, যে একটা কার্বনের জন্য ও মেন চেন, বাকিগুলো সবই সাইড চেন হিসেবে রইলো। ব্রেন টুইস্টার, লাস্ট এক্সাম্পল। আশা করা যায় এই উদাহরণ করে দেওয়ার পর সাইক্লিক কম্পাউন্ডের কোনো কোনরূপ বাধা তোকে আর পর্যদস্ত করতে পারবে না। দেখো, সবকিছু এখানে যেন দিয়ে দিয়েছি, কিন্তু এখানে তুমি চোখটা চিনলে বুঝে যাবে সেটা কি, মেন কোনটা, রিং এর সঙ্গে সি ডবল এইচ আছে, তাহলে এতে 1 নম্বর পাবেই, এতে 1 নম্বর পেয়ে গেছে। এবার প্রশ্ন, আমার গন্তব্য কোন দিকে হবে? আমার গন্তব্য যদি নিচে দিয়েও যাই, 2 3 তে পাবো ডবল বন্ড, কারণ মেন ফাংশনাল গ্রুপ পাই যাওয়ার পর আমাদের পরবর্তী গন্তব্য হয় মাল্টিপল বন্ডের দিকে। কিন্তু আমি নিচের দিক দিয়ে গেলেও 3 নম্বরে মাল্টিপল বন্ড পাবো, ওপর দিক দিয়ে গেলেও 3 নম্বরে মাল্টিপল বন্ড পাবো, তাহলে কোন দিক দিয়ে যাব? তাহলে সেক্ষেত্রে এখন দাঁড়িয়ে গেছে বাকিগুলো সাবস্টিটিউয়েন্টের নাম। বাকি সাবস্টিটিউয়েন্টের নাম হচ্ছে, ওইচ হয় হাইড্রক্সি প্রেফিক্সে, সিএইচ হয় ফরমাইল, সিএল হয় ক্লোরো, বিআর হয় ব্রোমো। তাহলে এবার তুমি বলো, এবার তুমি বলো, কোন দিক দিয়ে আমার যাওয়া ঠিক হবে, কোন দিক দিয়ে আমার যাওয়া ঠিক হবে? আমি তো নিচে উদাহরণ লিখে দিয়েছি, যে কোথায় অ্যালফাবেটে আমি সব থেকে কাছে গিয়ে পৌঁছাতে পারবো। এখানে ফরমাইল দেখতে পাচ্ছ, কিন্তু না, এখানে আমি 3-এ পাচ্ছি ব্রোমো, তাহলে বিটা হচ্ছে আমার এখানে টার্গেট। তাহলে আমি এখানে কি করব, 1 2 3, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। এইকে অনেকে এখানে কি বলো, হাইড্রক্সি নেই, এইচ তো, এখানে এফ, নিচে দিয়ে যাই, না না না, আমি বলেছি এগুলো সবগুলো দেখতে হবে কি, সব কটা অ্যালফাবেট ভালো করে দেখো, দেখে সেক্ষেত্রে যেখানে কম সেই দিকে যাও। মানে নিচের দিক দিয়ে আমার ব্রোমো টার্গেট, নিচের দিক দিয়ে গেলে আমি কত নম্বরে গিয়ে ব্রোমো পাবো, 2 3, 1 2 3 4, উপর দিকে দিয়ে গেলে পাবো 3, 3 ব্রোমো, 4 ক্লোরো, দেখো 3 ব্রোমো, 4 ক্লোরো, 5 ফরমাইল, 2 হাইড্রক্সি, সাইক্লোপেন্ট, কেন পেন্টেন বলতে পারবো না, সাইক্লোপেন, 3 ইন, 3-এর পর ডবল বন্ড আছে, 4-এর পর নয়, 3 in 1 কার্বক্সিলিক অ্যাসিড। আশা করি আজকের ক্লাস খুব ভালো লেগেছে। সাইক্লিক কম্পাউন্ডের কোনো কোশ্চেন তোদেরকে আর ব্যতিব্যস্ত করবে না। আমাদের নেক্সট লেকচার বাইসাইক্লিক এবং স্পাইরো, খুবই ইন্টারেস্টিং লেকচার হতে চলেছে। কেমকুলের সঙ্গে থাকিস, এই লেকচারটা যত পারবি তোরা শেয়ার করে দিবি, ভালো লাগলে লাইক করিস, সাবস্ক্রাইব করিস। ভালো থাকিস, বাই।
Jungle.